পশ্চিমবঙ্গে কি সত্যিই শুরু হয়েছে আবারও বুলডোজার রাজনীতি? কেন হঠাৎ হাজার হাজার মানুষের ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে? আর কেন এত ক্ষোভে ফেটে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভারতের পশ্চিমবঙ্গ এখন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। একদিকে বিজেপির নতুন সরকার, অন্যদিকে মমতার বিস্ফোরক অভিযোগ। আজকের ভিডিওতে জানবেন আসলে কি ঘটছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও বড় ধরনের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের বিজেপির বড় জয়ের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান। আর এই অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতার পার্ক সার্কাস, তিলজলা এবং হাওড় স্টেশন এলাকায় অবৈধ দখলদার বিরোধী উচ্ছেদে অভিযান চালানো হয়। প্রশাসনের দাবি এটি নিয়মিত ক্লিন আপ অপারেশন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তার অভিযোগ বিজেপি সরকার বুলডোজার পলিটিক্স শুরু করেছে। মমতার দাবি সাধারণ হকার, দিনমজুর ও ছোট ব্যবসায়ীদের জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে। অনেক মানুষ রাতারাতি ঘর ও জীবিকা হারিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। পশ্চিমবঙ্গে বিজেপি 280টি আসন পেয়ে সরকার গঠন করেছে। তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র 80টি আসনে। কলকাতার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মমতা এটাকে মানবতার বিরুদ্ধে আঘাত হিসেবে বর্ণনা করেছেন। প্রশাসন বলেছেন এটা শুধুই আইন শৃঙ্খলার অংশ। সহজ ভাষায় বললে, পশ্চিমবঙ্গে এখন রাজনৈতিক ক্ষমতা বদলের পর প্রশাসনিক কঠোরতার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। এক পক্ষ বলেছে আইন প্রয়োগ হচ্ছে, অন্য পক্ষ বলছে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আর এই ইস্যু আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। আপনার কি মনে হয়, এটা কি সত্যিই বুলডোজার রাজনীতি, নাকি সরকারের আইন প্রয়োগের স্বাভাবিক পদক্ষেপ? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।